চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো 575 শূন্যপদে যে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, যেটা অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান, বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত 575 শূন্যপদ। এখন এইখানে একটা সুন্দর একটা পদ আছে। পদের নাম হলো জুনিয়র অডিটর। জুনিয়র অডিটর 16তম গ্রেডের একটা চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। মাত্র আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হলে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই যে জুনিয়র অডিটর এই পদের মূলত কাজ কি, কি ধরনের কাজ করতে হয়, এটা কি ধরনের প্রতিষ্ঠান, কাজের ধরন, কাজের বিবরণ, কিভাবে আবেদন করবেন, পরীক্ষা কোথায় হবে, অ্যান্ড এটা পরীক্ষা কোন ধরনের পদ্ধতিতে পরীক্ষা হবে, বিস্তারিত বিষয়, এবং কত মাসের মধ্যে আবেদন শেষ হওয়ার, কত মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, বিস্তারিত বিষয় আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং বিস্তারিত বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আরেকটা কথা বলে দেই, আমার এই ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন রাত 10টায় কিন্তু আমি লাইভে আসি এবং বিভিন্ন আপনাদের সাথে বিভিন্ন চাকরি বিষয় নিয়ে কথা বলি। তাই আপনারা অবশ্যই যারা রেগুলার আমার ভিডিও দেখেন, রাত 10টা বাজে আমি লাইভে আসবো প্রতিদিন আমার এই ইউটিউব চ্যানেল থেকে। আপনারা চোখ রাখবেন, সেখানে আমার সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন। অডিও কলে কথা বলে চাকরি বিষয়, বিভিন্ন বিষয় আপনারা জানতে পারবেন। এখন চলুন নিয়োগটা আমরা চলে যাই। এটা হলো আপনার অর্থ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, মানে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। জুনিয়র অডিটর পদ 16তম গ্রেড। এখানে আবেদন করতে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ প্রয়োজন হবে 92 জন, একজন দুইজন না, 90+, 90 পর 2 জন, 92 জন, মানে 100 কাছাকাছি কাছাকাছি শূন্য পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন আমরা চলে যাই এই পদের কাজের বিষয়, কাজ কি সেই বিষয়ে আমরা চলে যাই। চলুন ভিডিওটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বিষয় নিয়ে মূলত আলোচনা করব। যেহেতু এটা 16তম গ্রেড, এটার বেতন কত টাকা পাবেন, পরিশেষে এটা সর্বোপরি কাজের মূল কাজ, কাজের ধরন, এটার কর্মপরিধি, পদোন্নতি, সুযোগ সুবিধা, মাঠ পর্যায়ে কাজ করতে হয় কিনা, ভবিষ্যৎ কেরিয়ার কতটুকু, বিস্তারিত বিষয় আজকে আলোচনা করা হবে। এখন এই যে হিসাব নিয়ন্ত্রক কার্যালয়, এটা একটু আমি বলে দিই। এটা মূলত আপনারা অনেকে জানেন না, এটা অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ দ্বারা পরিচালিত হয়ে থাকে। অর্থ মন্ত্রণালয়ের মানে আন্ডারে এই প্রতিষ্ঠানটা। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন এই যে জুনিয়র অডিটর, মূলত এই পদের মূলত কাজ কি, প্রধান কাজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, বিভিন্ন সরকারি অফিসের বিল, ভাউচার এবং হিসাবপত্র পরীক্ষা করা। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তার তার কিন্তু কাজ হবে সরকারি যত, আপনারা সকলে অবগত আছেন, বর্তমানে বাংলাদেশে প্রায় 80+83টি সরকারি প্রতিষ্ঠান আছে। মানে মন্ত্রণালয়, অধিদপ্তর, কর্তৃপক্ষ, কর্পোরেশন, এই যে দপ্তরগুলা, সরকারি দপ্তরগুলা রয়েছে, এই দপ্তরগুলার বিভিন্ন সরকারি অফিসের বিল, ভাউচার এবং হিসাবপত্র এগুলা পরীক্ষা করা। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সরকারি অর্থ নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যয় হচ্ছে কিনা তা যাচাই করা। যেরকম আমাদের যে অফিস রয়েছে, প্রতি বছরে কিন্তু অডিট প্রতি বছরে এই যে অডিট অধিদপ্তর থেকে, অডিট থেকে কিন্তু সরকারি অডিট আসে এসে কিন্তু প্রতি বছর বার্ষিক কত টাকা আয় ব্যয়, কিভাবে কি ইনকাম হলো, কিভাবে কি খরচ হলো, প্রতি বছর, এই বছর কয়েকদিন আগে জুন, কোন জায়গায় জুন মাসের আগে কিন্তু এসে গেছে, তারা এসে এইগুলা কাজগুলা করে। সরকারি অর্থ নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যয় হয় কিনা তা যাচাই বাছাই কিন্তু করতে হয়। বিষয়টা বুঝতে পেরেছেন। 3 নাম্বার হলো হিসাবে ভুল বা অসঙ্গতি কোনো সংকেত থাকলে তার উপরস্থ কর্মকর্তা যে আছে তাকে জানানো। যেমন সে তো তার পদের নাম হলো জুনিয়র অডিটর, তার উপরের পদে যে আছে সে অডিটর পদ 11তম গ্রেড। তার মানে তার আন্ডারে একটা অফিসে যখন অডিটে আসে, তখন ধরেন অডিট অফিসার থাকে একজন,
অডিটর বা দুইজন থাকে সর্বোচ্চ 11তম গ্রেডের, আর এই 16তম গ্রেডের তার তার সাথে আরো 4জন থাকে, এই 5-6 জন অডিটে আসে। যেহেতু অনেক কাজ সপ্তাহব্যাপী, অনেক সময় মাসব্যাপীকে তারা কাজ করে থাকে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আউট সংক্রান্ত, আউট 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 বলতে কি আপনারা বুঝতে পারবেন যে যে অতিরিক্ত আয় ব্যয়, তারপর হলো কিনা, তারপর অতিরিক্ত ধরেন একটা মালামাল ক্রয়ের ক্ষেত্রে বাজার মূল্য থেকে বেশি কিনছে কিনা, তারপর এটার ভাউচার ঠিক আছে কিনা, এই ধরনের বিষয়বস্তু কিন্তু তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে থাকে। তারপর হলো অডিট সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করা এবং প্রস্তুত করা, এই জুনিয়র অডিটরের মূলত কাজ করে থাকে। তারপর আর্থিক আর্থিক তথ্য কম্পিউটারে এন্ট্রি এবং রেকর্ড, এগুলা কিন্তু সংরক্ষণ করে থাকে জুনিয়র অডিটর যে পদে থাকবে সে সে কিন্তু অবশ্যই করে থাকবে। এখন এইখানে যারা আবেদন করতে চাচ্ছেন, আমার একটু বিষয় আমি একটু বলে দেই। এইখানে কিন্তু যারা আবেদন করতে চাচ্ছেন তাদের উচ্চ মাধ্যমিক, আবার বলে দেই, এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে আবেদন করতে। আবেদন করতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। 6/8/2026 তারিখ থেকে আবেদন শুরু, সকাল 10টা থেকে। 6/8/2026 সকাল 10টা থেকে আবেদন শুরু, যেটা শেষ হবে 27/8/2026 বিকাল 4টা পর্যন্ত। মোটামুটি আপনারা ভালো একটা সময় পাবেন, 20 দিনের মতো আবেদন করার সুযোগ পাবেন। এখন এখানে যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদন করে দেওয়া যাবে যারা আবেদন করতে চাচ্ছেন। এন্ড যারা প্রিপারেশন, এখানে এমসিকিউ পরীক্ষা হবে ঢাকাতে, বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বার আপনারা যোগাযোগ করলে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন সাজেশন নিতে পারবেন। এবং সরকারি চলমান প্রায় 15,000 নিয়োগ চলতেছে, সেগুলো আবেদন করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। কি কি নিয়োগ আছে আমি বলে দেবো, প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে সুন্দরভাবে আপনাদের আবেদন করে দেওয়া যাবে। এখন আমরা কাজে চলে যাই। এইখানে সরকারি আর্থিক বিধি এবং নিয়ম মেনে কাজ করা, প্রয়োজন হলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের হিসাব যাচাই কাজে অংশগ্রহণ করা। এখন এখানে পোস্টিংটা কোথায় হয়, অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই এখানে পোস্টিংটা কোথায় হয়। জুনিয়র অডিটর মূলত পোস্টিং হতে পারে হিসাব মহানিয়ন্ত্রকের যে প্রধান কার্যালয় রয়েছে সেখানে হতে পারে, বিভাগীয় কার্যালয় রয়েছে, জেলা অফিস রয়েছে, তাদের কিন্তু জেলা অফিস রয়েছে এবং বিভাগীয় কার্যালয় রয়েছে, সেখানে পোস্টিং হতে পারে। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের হিসাব শাখায়, আবারও বলতেছি বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি অফিসের হিসাব শাখায় কিন্তু এখানে পোস্টিং হয়ে থাকে। অফিসের পরিবেশ কেমন হয়, এই চাকরিটা বেশিরভাগ কাজ হলো অফিসে বসে কাজ করা। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে জুনিয়র অডিটর পদ পদ যেটা রয়েছে, এখন এইখানে এটা মূলত 16তম গ্রেডের চাকরি ভাই। বর্তমানে আপনারা অনেকে বলবেন যে ভাই এখানে যে বেতনটা, এই যে জুনিয়র অডিটর যে বেতন, এখানে সামনে কিন্তু ভাই পে স্কেল দিচ্ছে, সেখানে বেতনটা বৃদ্ধি বৃদ্ধি কিন্তু অবশ্যই পাবে। বিষয়টা বুঝতে পারছেন। এখন এটা চাকরি, অফিসে কাজ করা, প্রতিদিন সরকারি অফিসে সময় অনুযায়ী কাজ করতে হয়, কম্পিউটার ফাইল হিসাব সংরক্ষণ এবং অফিসের সফটওয়্যার ব্যবহার করে কাজ করতে হয়। সাধারণত এটা অফিসের মধ্যেই কাজ করতে হয়। কি কি দক্ষতা মানে এখানে ভালো হবে, সেক্ষেত্রে আমি প্রথমে বলেছি এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলা 20 গতি কিন্তু থাকতে হবে। এখানে কিন্তু আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পাস সহ এখানে আরো কাজ জানতে হবে, হিসাব নিকাশ অংশগ্রহণ করতে হবে, কম্পিউটার পরিচালনার কাজ করতে হবে, এমএস ওয়ার্ড স্কেলের কাজ জানতে হবে, সরকারি আর্থিক বিধি এবং মানিক, এখানে আপনাদের ট্রেনিং হবে। সরকারি যে বিভিন্ন আর্থিক বিধি রয়েছে, যেহেতু আপনার অডিট বিভাগে থাকবেন, সরকারি অডিট কিভাবে করতে হয় এগুলো শেখার মন মানসিকতা থাকতে হবে, সততা দায়িত্ব ভাবে কাজ করতে হবে। এখন এখানে বেতন যেহেতু এখন বর্তমানে
বর্তমানে পে স্কেল পাস হয়নি, সামনে হবে, তা এখানে পে স্কেল বর্তমানে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এর পাশাপাশি আপনারা সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, অবসরকালীন ছুটি ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পাবেন। পদোন্নতির এখানে সুযোগ রয়েছে 11 থেকে এক ধাপে এক ধাক্কায় আপনার 16তম গ্রেড থেকে 11তম গ্রেডের অডিট অফিসার পর্যন্ত, তারপর বিভিন্ন প্রমোশন রয়েছে। এই চাকরিটা কাদের জন্য ভালো হবে? যারা স্থায়ী একটা সরকারি চাকরি চান, অফিসিয়ালি ভিত্তিক কাজ করতে চান, হিসাব এবং আর্থিক নথিপত্র নিয়ে কাজ করতে আগ্রহী এবং নিয়মিত অফিসে কাজ করতে চান, তাদের জন্য ভালো হবে। আবেদন করার আগে যা জানা জরুরি এটা আপনাদের জানতেই হবে। আবেদন করার আগে অবশ্যই আপনারা কিন্তু এটা অবশ্যই জানবেন, এখানে কিন্তু আবেদন প্রচুর অ্যাপ্লাই করবে আর পরীক্ষাটা কিন্তু ঢাকাতে হবে। এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করে দেই। আবেদন করার আগে আমি একটু বলে দেই, পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণভাবে পরীক্ষা ঢাকাতে হবে। সেই প্রেক্ষিতে আপনাদের বলবো যে সেভাবে আপনারা প্রিপারেশন নিবেন আর প্রচুর আবেদন করবে। সব মিলিয়ে বলতে চাই যে এই যে জুনিয়র অডিটর পদটি, এটি সম্মানজনক এবং স্থায়ী একটি পদ, সম্পূর্ণ সরকারি চাকরি। যারা সরকারি চাকরির হিসাব এবং আর্থিক আর্থিক ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটা খুব ভালো হবে এবং সুযোগ সুবিধা সব মিলিয়ে ভালোই পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সরকারি চাকরির সর্বশেষ আপডেট, নিয়োগ, সঠিক তথ্য এবং পরীক্ষার সর্বোপরি সকল বিষয় জানতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন রাত 10টা বাজে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসবো। বিস্তারিত বিষয় আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।